আসসালামু আলাইকুম। আমি হাজির হয়েছি সেট ফাংশন চ্যাপ্টারের অঙ্কগুলা নিয়ে। একটু দেখি সেট ফাংশনের অঙ্কগুলা। আমার ৭ এর কতে বলা হয়েছে একটা রাশি দেওয়া হয়েছে, রাশি থেকে x y এর মান নির্ণয় করতে বলছে। আমরা তালিকা পদ্ধতিতে এই অঙ্কগুলা করতে পারি, কিন্তু দেখেন আমাদের শর্তগুলা কিরকম দেওয়া আছে। আমার এই অঙ্কগুলা করতে ক্রমজোড়ের শর্ত মেনে আমাকে করতে হবে। ক্রমজোড় জিনিসটা কি? ক্রমজোড় জিনিস হচ্ছে একই রকম জোড়। এখন একই রকম জোড়টা জিনিসটা কি? এইটার আমার প্রথম রাশি, এইটার আমার প্রথম রাশি নিতে হবে, এইটার দ্বিতীয় রাশি, এটারও দ্বিতীয় রাশি। অর্থাৎ ক্রমজোড় কথার অর্থ হচ্ছে একই রকম জোড়, একই রকম জোড়। তার মানে প্রথম সংখ্যা, আমি যদি প্রথম রাশির প্রথম সংখ্যা নিই, দ্বিতীয় বিন্দুরও প্রথম সংখ্যায় আমাকে নিতে হবে। তো আমরা একটু অঙ্কটা ট্রাই করি। তো এই অঙ্ক করতে গেলে আর একটা সমস্যা হচ্ছে, আমাদের অবশ্যই সমীকরণের সাহায্যে করতে হবে। সমীকরণ ছাড়া কোনোভাবেই করা সম্ভব না। এখন সমীকরণ করতে গেলে একটু সমীকরণের অঙ্ক দেখে আমরা ভয় পাই। তো সমীকরণের অঙ্ক এই চ্যাপ্টারে খুব একটা ভালো নয়। আমাদের সমীকরণের অঙ্ক সবচেয়ে ভালো আলোচনা করা হয়েছে 11.1 থেকে। ওই চ্যাপ্টারগুলোতে একটু সমীকরণ অঙ্ক ভালোভাবে ডিটেলস আলোচনা করা হয়েছে। একটু আপনাদের তারপরেও শেখানোর জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু করা। তো দেখি এটার প্রথম রাশি প্রথম সংখ্যা কত আছে? x মাইনাস 1। আমরা লিখতে পারি একটা গহনা যে এখন x মাইনাস 1 সমান, এটার প্রথম রাশির সব প্রথম সংখ্যা, প্রথম বিন্দুটা কত? y মাইনাস 2। তো আমরা সবসময় চেষ্টা করব অবশ্যই যেন প্রতীকগুলা এক পাশে থাকে এবং সহগগুলা এক পাশে থাকে। তাহলে প্রতীকগুলো আমার কি আছে? x, এই পাশে কি আছে? y। আমরা জানি সমানের এক পাশ থেকে অপর পাশে কোনো সংখ্যা গেলে বা প্রতীক গেলে সেটার সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো এর আগে আছে মনে মনে প্লাস, তো যদি সমানের এই পাশে নিয়ে আসি সেটা হয়ে যাবে মাইনাস। এখন দেখেন এই পাশে তো আগে থেকে -2 ছিল, এখন এই পাশ থেকে +-1 যদি অপর পাশে চলে যায় তাহলে হয়ে যাবে +1। তো এইটা একটু ক্যালকুলেশন করে নিতে পারি। এই পাশে তো x-1 সহগ একই রকম সহগ পেয়ে গেছি। এই পাশে দেখেন -2 আছে, +1 আছে। এইখান থেকে আমরা যদি -2 থেকে +1 যোগ করি তাহলে হয়ে যাবে কত? -1। এই যোগ বিয়োগের অনেকেই সমস্যা আছে, যোগ বিয়োগটা বুঝতেছে না। তো একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারেন যোগটা। মনে রাখবেন কোনো কিছুর আগে মাইনাস আছে থাকলেই মনে করবেন আমি সেইটা ঋণ আছি, আর প্লাস থাকলে মনে করবেন সেটা আমার পকেটের টাকা আছে। তাহলে ঋণ শোধ করে দেওয়ার পরে কত টাকা পকেটে থাকলে, অর্থাৎ টাকাটা যদি পকেটে থাকে তাহলে সেটা হবে প্লাস, টাকাটা যদি পকেটে না থাকে, ঋণ থাকেন, তাহলে সেটা হবে মাইনাস। যেমন -2 টাকা আমার ঋণ ছিল, পকেটে ছিল 1 টাকা। তো 1 টাকা যদি দিয়ে দিই তারপরেও 1 টাকা কি থাকে? ঋণ। এই ঋণ থাকলেই কি হবে? আমার মাইনাস। তো এভাবে প্লাস মাইনাস মনে রাখতে পারি। তো এইটাই আমার ১ নাম্বার সমীকরণ হতে পারে। এখন একইরূপ ভাবে আমি ২ নাম্বার সমীকরণটাও বের করে নিতে পারি। তো ২ নাম্বার সমীকরণটা আমি একটু এটার সাইডেই লিখে নিচ্ছি। দেখেন ২ নাম্বার সমীকরণে আমার এর দ্বিতীয় বিন্দু, এইটার দ্বিতীয় বিন্দু 2x প্লাস 2x প্লাস 1 এখান থেকে নিতে পারি। এখানে একটা গহনা আবার লিখতে পারেন বা এবং লিখতে পারেন, যার যেটা ইচ্ছা। তো আমরা দেখব সবসময় প্রতীকগুলা এক পাশে থাকে। এখানে y প্রতীক এবং x প্রতীকগুলো এক পাশে রাখার চেষ্টা করব। তো এখানে একটু খেয়াল করব, এখানে যেহেতু আমি সমীকরণে যোগ বিয়োগ করতে যাব, তাহলে এখানে x আগে আছে, y পরে আছে। তো এইখানেও যেন সেম ভাবে একটু থাকে সেভাবে চেষ্টা করব। তো আপাতত দেখেন আমি yটাই রেখেছি, x টা আছে +2x, তাহলে এই পাশে আসলে হয়ে যাবে কি? -2x ইকুয়াল টু, এই পাশে 1 ছিল, এখান থেকে যদি +2 টা অপর পাশে চলে যায় তাহলে হয়ে যাবেন কি? -2। এখন আমি একটু খেয়াল করে দেখতে চাই যে এইখানে আমার একই রকমের সিরিয়ালে আছে কিনা। না, এখানে x টা আগে ছিল, y টা পরে ছিল, এখানে কিন্তু তার উল্টা। তা আমরা একটু 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 সোজা করার চেষ্টা করব, এবং একটু সোজা করতে গেলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হবে। দেখেন আমি একটু সাজায় লিখি, সাজায় লিখলে আপনারা বুঝতে পারবেন কি আমাদের ঘাটতি রয়েছে। তো সাজিয়ে লিখতে গিয়ে দেখলাম যে x এর আগে কি আছে? আমার ঋণাত্মক সংখ্যা আছে। এই ঋণাত্মক সংখ্যাটাকে আমি একটু দূর করার জন্য আমি নিতে পারি কি? উভয় পাশে -1 কমন নিতে পারি বা মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নেওয়া মানে আমরা এর আগে অনেকবার শিখেছি। যেমন -1 কমন নেওয়া মানে কি? উভয় পাশে মাইনাস দ্বারা গুণন করা। এখন এই গুণন করার পদ্ধতিটা বারবার প্রত্যেকটা অঙ্কেই আসবে আমাদের 9-10 এর সিলেবাস অনুযায়ী। তাই এই কাজটা অবশ্যই এই মাইনাস কমন নেওয়ার কাজটা শিখতে হবে। এমন কোনো অধ্যায় নাই যে এই অঙ্কগুলা থাকবে না, আপনাকে মাইনাস কমন নিতে হবেই হবে। তো দেখি
মাইনাস আমি উভয় পাশে মাইনাস কমন নিছি, আসলে মাইনাস মাইনাস উঠে দিলে আগের সংখ্যায় থাকে, কিন্তু মাইনাস কমন নেওয়ার ফায়দাটা হচ্ছে আমার রাশিটা মনের মতো করে নেওয়া। তাহলে দেখেন মাইনাস কমন নেওয়া মানে কি, এই সংখ্যাটা দিয়ে দুটা সংখ্যাকেই গুণন দেওয়া। তাহলে মাইনাস মাইনাস ওয়ান দ্বারা বা মাইনাস দ্বারা যদি আমি গুণন দিই কি হবে, +2, এটা কি হয়ে যাবে প্লাস মাইনাস সে মাইনাস হয়, এ পাশে ঠিক তাই, -1 হইবে নি, এটা হয়ে যাবেন কি +2। এখন যদি আমি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমার বাঁচবে কি, যোগ বিয়োগ করলে আমার বাঁচবে -1 আছে +2 আছে। এইটা যদি এখন দেখেন +2 আছে, আমি যদি আমার পকেটে আছে 2 টাকা, ঋণ আছি 1 টাকা, তাহলে 2 টাকা থেকে যদি 1 টাকা আমি ঋণ দিয়ে দিই, থাকবে কয় টাকা, 1 টাকা। তাহলে সেই 1 টাকা কোথায় থাকবে, পকেটে, পকেটে থাকলেই তো সেটা প্লাস, পকেটে না থাকলে সেটা মাইনাস। তো দেখেন একই রকম আমার এখানে যেমন এক্সটা আগে ছিল, এখানে এক্সটা আছে, এখানে ওয়াইটা পরে ছিল, এখানে ওয়াইটা পরে আছে। তো এইটাকে আমি দ্বিতীয় নাম্বার সমীকরণ বানিয়ে নিতে পারি। এখন 1 নাম্বার সমীকরণ এবং 2 নাম্বার সমীকরণ সবচেয়ে বড় সমস্যা, স্যার আমি কেন যোগ অথবা বিয়োগ করব, এইটা আমরা বুঝি না, কেন যোগ করব না কেন বিয়োগ করব এটা আমরা বুঝি না। তো আমরা একটু পাশাপাশি আগে লিখে নিই, তারপরে বোঝার চেষ্টা করছি। দেখেন পাশাপাশি লিখি, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এইখানে। এখন ইম্পর্টেন্ট জায়গা, আমাদের সমীকরণের প্রধান শর্ত দেখেন, এক দেশে যেমন 2 রাজা থাকলে খুবই সমস্যা, এক বনে যেমন 2 বাঘ থাকলে খুবই সমস্যা, ঠিক তেমনি দুইটা সহগ একই সাথে থাকতে পারবে না, থাকলেই আমাদের সমস্যাটা হয়। সমস্যাটা কি, দুইটা সহগ যদি একসাথে থাকে তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান কখনোই পাওয়া যাবে না। এই কারণে সমীকরণের অঙ্কই হচ্ছে আমাকে যোগ অথবা বিয়োগ করে অবশ্যই সেটা একটা রাজাকে ভ্যানিশ করে দেওয়া, একটা প্রতীককে ভ্যানিশ করে দেওয়া। দেখেন যোগ করতে গেলে আমার ভ্যানিশ হচ্ছে না, কিন্তু আমি যদি মনে করি যে আমি বিয়োগ করব, তাহলে ভ্যানিশ হয়ে যায়। এখন আমরা জানি বিয়োগ নেওয়া মানে কি, বিয়োগ নেওয়া মানে কি উভয় সংখ্যাকে মাইনাস দিয়ে বাড়ি দেওয়া। তাহলে মাইনাস দিয়ে বাড়ি দিলে এখানে আছে প্লাস, মাইনাস দিয়ে বাড়ি দিলে কি হবে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, অর্থাৎ একটা চিহ্নর বিপরীত চিহ্ন হয়ে যায়। এখন দেখেন তো এখানে -1 মাইনাস হয় এবং এখানে প্লাস হয়, এখানে আছে মাইনাস হয়, এটা একটার সাথে আরেকটা যোগ দিলে কি হয়ে যাচ্ছে 0, অর্থাৎ পকেটে আছে 1 টাকা, ঋণ শোধ করলে দিলে সেটা কি হয়ে যাচ্ছে 0 টাকা। এখন এইটা দেখেন এখানে আছে -2x, এখানে আছে +x, তাহলে বিয়োগ দিলে কত হয়ে যাবে x। এখানে দেখেন -1 আছে, -1 আছে, অর্থাৎ আপনি -1 টাকা ঋণ আছেন, আবার যদি 1 টাকা ঋণ করেন তাহলে কত হবে, -2 টাকা ঋণ হবে, তাহলে এখানে থাকবে মাইনাস। তাহলে দেখেন উভয় পাশ থেকে মাইনাস মাইনাস আমার উঠে যায়, মাইনাস মানে উঠে গেলে x সমান কত থাকবে আমার 2। তাহলে এই যে x এর মানটা, এই x এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাইলে আমার y এর মানটা বের হয়ে যাবে। অলরেডি আমার x এর মানটা বের হয়ে গেছে। তাহলে এখন y এর মানটা বের করতে গেলে যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে আপনারা লিখে নিতে পারেন 1 নং সমীকরণটা যেহেতু ছোট আছে, আমরা এটাও দেখবো যে আমাদের ছোট রাশি কোনটা এবং বড় রাশি কোনটা, যেটা ছোট বা বড় সেই রাশিতে আমরা ফেলানোর চেষ্টা করব। তাহলে 1 নং সমীকরণে কত মান বসাবো, অবশ্যই এই যে x এর মানটা বের হইলো সেই মানটা x এর মান বসিয়ে পাই। x এর যদি মান বসাইতে চাই তাহলে দেখেন 1 নাম্বার সমীকরণটা আমরা একটু লিখে নেব, x - y = -1। যখন বুঝে যাব তখন সমীকরণ বসাইতে হবে না, সরাসরি মান নিয়ে বসাইলেই হয়ে যাবে। তাহলে x এর মানই কত, 2 - y = -1। আমার লাগবে কি, x এর মান তো পাইছি, এখন লাগবে কি y এর মান। তাহলে y টা থাকবে এবং 2 টা চলে যাবে অপর পাশে, এখানে প্লাস আছে, 2 টা আগে অপর পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়ে যাবে, -3। তাহলে এই পাশে -1 মাইনাস আছে, এই পাশেও মাইনাস, মাইনাস মাইনাস উঠায় দিলে কি থাকবে, শুধুমাত্র y এর মান দাঁড়াবে কত, +3। তো দেখেন এখন আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি, অতএব আমাদের নির্ণীয় সেট x এর মান কত বের হইছে, x এর মান বের হইছে, x এবং y এর মান বের হইছে, x এর মান বের হইছে 2, y এর মান বের হইছে 3। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা খ নাম্বার করব।